জীবিত থাকতে আমার ছেলে আমার পাশে আসে না, আমার অসুস্থকালে আমাকে দেখতে আসে না, কিংবা আমি খাইছি না না গেছি খোঁজ খবর নেই না। কিন্তু আমি মরে গেলে একজন মা কতটা কষ্ট পেলে এই কথা বলতে পারে? একটি সন্তান যদি বেঁচে থাকা অবস্থায় ওই মা বাপের লালন পালন বা সব কিছু কেয়ার না করে, তাহলে ওই মা মৃত্যুবরণ করলেও, ওই বাবা মৃত্যুবরণ করলেও ওই সন্তানের দেখার দায়িত্ব না। কথাটা কি আপনি বুঝছেন? তাহলে এই কথাগুলো একটু শোনেন, একটা মায়ের কষ্টের কথা। আসসালামু আলাইকুম, আমি একটা কথা বলতেছি, আপনারা মন দিয়ে শুনবেন। আমি জীবিত থাকতে আমার ছেলে আমার পাশে আসে না, আমার অসুস্থকালে আমাকে দেখতে আসে না, কিংবা আমি খাইছি না না গেছি খোঁজ খবর নেই না। কিন্তু আমি মরে গেলে আমার ছেলে আমাদের দেখতে আসে। কথাগুলো শুনলে তো আপনারা প্রচন্ড কষ্ট লাগতেছে। যদি যারা কাছে আমার ভিডিওটা দেখেন, আমার ছেলেরে বাধা দিবেন, আমাকে কপাল পোড়া না সন্তান। দেখার জন্য। মরে গেলে তো আইবে একটু কানতে, আমার কি আছে কি রাখছি সেটা ভাগ করতে। কিন্তু জীবিত থাকতে যে সন্তান মা দেখে না, বাবারে দেখে না, মৃত্যুর পরে সে সন্তান আসাটা ঠিক না। তো তারা ভালো থাকুক, এটা দোয়া করি। কিন্তু যারা আমার কাছের মানুষ, আমার চিনেন জানেন, তারা অবশ্যই আপনারা বাধা দিবেন, জানে আমার লাশটা সে জানি কাঁধে না নেয়, আমার কবরে জানি একটা মাটি না দেয়। এটাই আপনাদের কাছে চাওয়া। আহারে কপাল পোড়া ভালো সন্তান, থাকবেন। পৃথিবীর সেরা ছায়া, পৃথিবীর সেরা সম্পদ তুমি এখনো বুঝতে পারলা না। এই সম্পদটা তোমার মাথার পরে যে কত বড় একটি আল্লাহ পাকের নিয়ামত এবং বৃক্ষ ছায়া। আজ হয় কাল হয় তুমি যখন নিজেও বাবা বা সন্তান তোমার হবে, তখনও তুমি এই জিনিসটা অনুভব করতে পারবা, কিন্তু তখন তোমার মা বাবা হয়তো থাকবে না। কিন্তু একটা মা এই কথাটা কতটা কষ্ট পেলে বলতে পারে, আপনারা একটু ভেবে বলবেন, একটু কমেন্টে জানাবেন। আসলে একটা মা কতটা কষ্ট পেলে এই ধরনের কথা বলে, যে একটি সন্তান যদি সে বেঁচে থাকা অবস্থায় তাকে না দেখতে পারে, ওই সন্তান ওই মা মারা যাওয়ার পরে দেখার অধিকার নাই। এটা আমার মত। আমি মনে করি যে মা যে কথাগুলো বলছে 100% সঠিক কথা বলছে। আপনাদের কি ধারণা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্য কোনো সন্তান অন্তপক্ষে মায়ের সাথে এমন আচরণ না করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।